আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। তো রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টি থামছে না। টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে। আর সেই সাথে লোডশেডিং তো আছেই। তো রাত থেকেই কারেন্ট চলে গিয়েছে আর কি। তো কারেন্ট আসার এখনো কোনো খবর নেই। তো যাই হোক, যতটুকু চার্জ আছে মোবাইলে সেটা দিয়ে আর কি ক্যাপচার করেছি। তো এদিকে বৃষ্টিতে দেখতেই পারতেছেন বাড়ির কি একটা অবস্থা, পুরো বাড়ি একদম স্যাঁতসেঁতে হয়ে আছে আর কি বৃষ্টির পানিতে। আর কেউই বাড়ির প্রত্যেকটা বাচ্চাই যেন বন্দির মধ্যে পড়ে গিয়েছে আর কি। এই বৃষ্টির কারণে কেউই বের হতে পারতেছে না। বড়রাই তো বের হওয়া মুশকিল, আর বাচ্চারা কি বের হবে? আর বাচ্চারা তো বেশিক্ষণ ঘরে থাকতেও চায় না। তারা যেহেতু একটু ছোটাছুটি করে অভ্যাস, তারা তো চায় একটু ছোটাছুটি করার জন্য। তো বৃষ্টির জন্য পারতেছে না কেউই। তো যাই হোক, আমারও ভালো লাগতেছিল না এত বৃষ্টি দেখে। এদিকে আমার মেয়েরও কিন্তু মনটা খারাপ বৃষ্টির কারণে, সে তার নানা ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারতেছে না। তো এমনিতে হলে দেখা যায় ও 2-3 বার নানা ভাইয়ের সাথে এদিক সেদিক যায়। তো যাই হোক, এদিকে ব্যালকনির অবস্থাও দেখতে পেলেন, বৃষ্টিতে কি একটা একাকার হয়ে আছে। তো মেয়ে এখানে দাঁড়িয়েছিল, সে কিন্তু রেডি হয়ে আছে, সে তার নানা ভাইয়ের সাথে বের হবে, কিন্তু বৃষ্টি আর থামছে না। তাই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর বলতেছিল, মা বৃষ্টি কি থামবে না, কখন থামবে? তো আমিও ওকে কোনো রকম একটু সান্ত্বনা দিতেছিলাম আর কি। তো কেয়ার করার, বাচ্চাদেরকে যেভাবে বোঝানো যায়। তো এদিকে দেখতেছিলাম, আর এই রুমটার মধ্যে বসলে একদম যেহেতু জানালার পাশে, তো এই ডেওয়া ফল গাছটার প্রতি আমার নজর যায়, যেহেতু একদম ফলগুলো মনে হয় যেন তাকিয়ে আছে, এরকমই লাগে। তো আমার কাছে দেখতেও ভালো লাগে আর কি। আর গাছে ফল থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে, যে কোনো গাছই বলেন, ফল গাছ ফল থাকলেই সুন্দর। তো যাই হোক, এদিকে আর কি আমি বসে একটু দেখতেছিলাম আর একটু আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। আর এখানে যে কাঁঠাল গাছগুলো দেখতে পারতেছেন, তো এগুলো আমার চাচাতো যে কাকারা, ওনাদের আর কি। তো এগুলোই একটু ক্যাপচার করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর প্রত্যেকটা গাছই ফল ছিল, ভালো লাগছিল আর কি। তো সেই জন্যই আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই তো আমরা এই বৃষ্টি দেখতেছিলাম, আর এই বৃষ্টির কারণে কারোই মন একদমই শান্তি পাচ্ছিলাম না আর কি, একদম অস্বস্তিকর লাগছিল। তো কিছুই করার নেই, একটু হাত পা ভিজাইতেছিলাম। মেয়েও এখানে দাঁড়িয়েছিল, তো সে অনেক আগ্রহ নিয়ে বসে আছে নানা ভাইয়ের সাথে বেরিয়ে যাবে, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারতেছিল না আর কি। তো যাই হোক, আমি এদিকে ছেলের জন্য লিচু আর কি ছিঁড়িয়ে নিয়েছি, ওকে এটা খাওয়াবো। তো ফ্রিজ থেকে যেহেতু বের করে নিয়েছি, কিছুক্ষণ পর খাওয়াবো আর কি, ঠান্ডাটা কমে গেলে। তো এখানে আর কি বের করে আমি ছিলিয়ে নিয়েছি, যেভাবে সে পছন্দ করে খেতে সেভাবেই আর কি। তো এরপর ছেলেকে খাওয়াবো আর কি কিছুক্ষণ পর, তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য এমনিতেই ছিলিয়ে রেখে দিয়েছি। তো সে তার মন মতো করে 1-2টা মুখে দিয়েছিল, এরপর আর খায়নি। তো কিছুই করার নেই, বাচ্চাদের মন মতো করে যতটুকু ইচ্ছে হয় তাই খায়, কিন্তু ওকে জোর করে খাওয়ানো যায় না। আচ্ছা না, বাচ্চাদেরকে একটু জোর করে দিলে খায়, কিন্তু না, ও জোর করে দিলে একটাও খাবে না। ওর ইচ্ছে হয়েছে 1-2টা মুখে দিবে, এরকমই আর কি। তাই আমি এত ইয়ে করি না। তো ওর মন মতো করে যতটুকু খাই ততটুকুই আলহামদুলিল্লাহ। তো এদিকে আর কি, এরপর আবার একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তো ভালো লাগতেছিল না, কেমন যেন লাগছিল। আর এমনিতে তো দেখা যায় যে কি রোদ থাকলে ছাদে একটু যাওয়া হয়, ভালো লাগে, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হই, ছাদে যাই। আর এমনিতে কোথাও যাওয়া হয় না, যেহেতু বাচ্চাদের নিয়ে সারাদিন এমনিতেই সময় কেটে যায়। তো এই তো, এখন কিন্তু অনেক ঝড় বইতেছিল, দেখতেই পারতেছেন কি পরিমাণের বাতাস বইতেছে বাহিরে। কিন্তু বৃষ্টি তারপর হালকা কিন্তু আছে, একদম বৃষ্টি থামছেই না, বৃষ্টি তো জোরে পড়তেই আছে। তো এদিকে ছোটো ভাই আর কি চা বানিয়ে নিয়ে আসলো, তো সবাইকে চা দিল, তো আমাকেও চা দিয়ে গিয়েছে, সাথে বিস্কিটও দিয়ে গিয়েছিল। তো বিকালবেলা আর কি, তো এখানে আর কি সবাই বসে নাস্তা করতেছিলাম। তো যাই হোক, বৃষ্টিময় দিনে কি খেতে ইচ্ছে করে, তো বাবা ওইদিকে বলতেছিল যে আমরা কি খাবো। তো সেই কথা মতো আর কি বাবা নিয়ে গিয়েছে আর কি, আমরা কি খাবো, সেজন্য সেই কথাগুলি আর কি জানতে চেয়েছিল, তো বলে দিয়েছিলাম। তাই বাবাও কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে। এদিকে সন্ধ্যাবেলা আর কি, তো এখানে বসে দুই বোন মিলে কাঁথা সেলাই করতে বসছি। এরই মধ্যে বাবা আমাদের জন্য সিঙ্গারা, সমুচা, তারপর রোল এগুলো পাঠিয়েছে। তো আমার মেয়ে রোলটা খেতে পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো আমরা এখন খাবো গরম গরম সিঙ্গারা, সমুচা, খেতে কিন্তু ভালোই লাগে এমন বৃষ্টিময় দিনে। তো আমার তো খুবই ভালো লাগে, আর গরম খেতে তো ভীষণ মজা। তো যাই হোক, সবাই মিলেই খাইতেছিলাম, ভালোই লাগতেছিল। আর বাবা মায়েরা এরকমই, সন্তানরা কি খেতে চায় তারা সেদিকেই সবসময় নজর রাখে। তো যাই হোক, বাবা তো সবসময় আমাদেরকে বলবে আর কি কখন কি খাবো, সন্ধ্যার সময় সবসময় জানতে যাবে। তো যাই হোক, যারা যেহেতু আর ঈদুল আজহার আর বেশি দিন নেই, যারা গরু পালন করেন আর কি, একটু সাবধানে থাকবেন, গরু বিক্রি করবেন।
তো এদিকে যে আমাদের বাসার পাশেই হচ্ছে আর কি গতকাল ডাকাতি হয়েছে, যেহেতু বৃষ্টির দিন সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো সেজন্য এই সুযোগে হচ্ছে ডাকাতরা আর কি গরুগুলো নিয়ে গিয়ে, তাই সবাই একটু সাবধানে থাকবেন আর কি, যেহেতু ঈদের আর অল্প কিছুদিন বাকি। তো আমার মনে হলো তাই একটু বললাম আর কি, আপনাদেরকে যারা হচ্ছে পালন করেন তাদের জন্য খুবই উপকার হবে। তো যাই হোক, এরপর হচ্ছে বৃষ্টিতে আর কি আমাদের পুকুরের মাছগুলো উপরে উঠতেছিল, তো ছোট ভাই গিয়েছে আর কি, তো এখানে অনেকেই গিয়েছে মাছগুলো ধরার জন্য। তো যে পায় সেই নিয়ে যায়, তো ছোট ভাইও গেল গিয়ে হচ্ছে এই 2টা মাছ পেয়েছে। তো মাছগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, আর হচ্ছে সে ধরে নিয়ে আসছে এই রাতের বেলা। তো যাই হোক, ভালোই লাগতেছিল, হয়তো বা অল্প কিছু হলেও ভালো লাগছে আর কি। তো ভাবতেছি যে আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরকে শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে। তো ও হচ্ছে এইগুলো ধরে নিয়ে আসছে আর কি। তো অনেকেই অনেকগুলো পেয়েছে, সে যেহেতু শেষে গিয়েছে এটাই পেয়েছে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সারাকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবে। মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে, তো সে দেখলে সেও খুশি হতো, তো হচ্ছে সকালে দেখবে আর কি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।